নমস্কার সবাইকে, শুভ সকাল জানিয়ে আমি দক্ষিণ ২৪ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সঙ্গীত। তোমরা সবাই কেমন আছো? বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে সকালটা অনেক খুশি নিয়ে শুরু হলো, কারণ আমি সকালবেলা উঠে একেবারে ব্রাশটা নিয়ে মাঠের পুকুরে স্নানের জন্য চলে এসেছি। কারণ আজকে আমি আমার দিদার বাড়ি যাব, তাই খুব খুশি খুশি মনে আমি তাড়াতাড়ি স্নানটা করে নেব। ঝটপট করে স্নান করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। দিদার বাড়ি আজকে নিমন্ত্রণ আছে, তাই আজকে আমরা যাব। আর জানি না তোমাদেরকে কতটা আমি দেখাতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব আমার খুশির মুহূর্তগুলো তোমাদেরকে দেখানোর। তো আমি স্নান করে এবার বাড়ির দিকে রওনা দিলাম। এখন বাজে সকাল 7:30। আমি বাড়ির দিকে চলে এসেছি। বাড়ি গিয়ে আমি আর মা ঝটপট করে রেডি হয়ে নেব, কারণ আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরাতে হবে, কারণ আমাদেরকে 10টার মধ্যে পৌঁছাতে বলা হয়েছে। আমি আর মা প্রায় রেডি হয়ে গেছি। আমি ঘড়িটা পরে নেব, আর মা একটু বাকি, মায়ের একটু সাজগোজ বাকি আছে, হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব। তো বলো তো আমাদেরকে কেমন লাগছে? আমি আর মা বেরিয়ে পড়েছি দুজনে যাব, কারণ বাবা তো ডিউটি থেকে বাবা যাবে বলেছে, কিন্তু অনেক দেরি হবে। বাবার কোনো ঠিক ঠিকানা নেই কখন পৌঁছাবে। চলো আমরা এগিয়ে যাই। তো গাড়ি এসে গেছে, আমি আর মা অলরেডি গাড়িতে উঠে পড়েছি। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি জানালার দিকে বসে ধারের দৃশ্যগুলো দেখছি, বেশ ভালো লাগছে। চলো তোমাদেরকে আমি একটু দেখাই, দেখো কি সুন্দর না? খুব ভালো লাগছে দেখতে। আর গাড়িতে উঠলে আমার একটু জানালার দিকে বসতে ভালো লাগে। সব কিছু কি সুন্দর দেখে দেখে যেতে পারবো, সেই জন্য আমার জানালার দিকে বসতে খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, বাইরের দৃশ্যটা কি ভালো লাগছে না দেখতে? তো চলো নেমে তোমাদের সাথে কথা বলছি। আর বাস থেকে নেমে আমার জুতোর ফিতেটা গেল খুলে, সেই জন্য আমি রাস্তার ধারে বসে জুতোর ফিতেটা বেঁধে নিলাম। তারপর একটু চুল টুল ঠিক করে এগিয়ে চললাম। আমরা এখন নিমন্ত্রণ বাড়ি পৌঁছে গেছি। আর এখানে আসা মাত্র আমাদেরকে শরবত দেওয়া হলো, মিষ্টি দেওয়া হলো। তো তারপরে আমি দিদার সাথে একটু বাইরে ঘুরতে যাচ্ছি। অনেক মানুষের নিমন্ত্রণ, সবাই একে একে আসছে। আর আমাদের ভাত খাওয়ার জন্য ডাকছিল, কিন্তু আমার পাপা আসেনি বলে আমি খেতে যেতে চাইছিলাম না। কিন্তু আমাদের খেতে বসতেই হবে, কারণ বাবার আসতে অনেকটা দেরি হবে, বাবা ফোন করে বলে দিয়েছে। তাই আমরা খেতে বসে গেলাম। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে উঠলাম। আর আমার সামনে এই যে দাঁড়িয়ে আছে, এটা আমার মেজো মামা দাদু, মানে আমার বাবার মামা। তো মেজো দাদুর কাছে আমি আমার হজমলাটা রাখতে দিয়েছিলাম, আর আমার আইসক্রিমটা ছিল, সেটাই দাদুর থেকে নিলাম। এটা একটা দিদার বাড়ি ছিল, নিমন্ত্রণ। এবার যাব আমার বাবার মামার বাড়ি, মানে ওই মামা দাদুদের বাড়ি। মামা দাদুদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ অনেক বড় খেলার মাঠ। আর আমার পাশে আছে সন্টু কাকা, ওটা হলো আমার ছোট মামা দাদুর ছেলে। আর এই যে ছোট্ট ছেলেটা, এর নাম পিকু, আমার বড় মামা দাদুর ছেলে, মানে আমার জেঠুর ছেলে। ওটা আমার ভাই হবে, ওটা পিকু ভাই, আর এটা সন্টু কাকা। তো আমরা যখন এখানে আসি সবাই মিলে একসাথে খেলা করি আর খুব মজা করি। আর বড় মাঠ পেয়ে আমার আর কে ধরে,
আমার তো খুব মজা লাগছে, শুধু খেলতে ইচ্ছে করছে। সেই জন্য দেখো, একবার কাটবিল করছি, একবার আমি ফ্রন্ট রান করছি। আর দূরের দিকে না একটা জিনিস বাঁধা আছে, তোমাদেরকে আমি পরে দেখাবো যে ওটা কি। জানো ওটা কি? ওটা একটা ঘোড়া গো। তোমাদেরকে আমি দেখাবো পরে ভালো করে কাছ থেকে। এখন তো সন্ধে হয়ে আসছে, তাই ভালো করে দেখাতে পারবো না। ওই দেখো দূরের দিকে বাঁধা আছে, ওটা একটা ঘোড়া। এখন প্রায় সন্ধে হয়ে গেছে। আমি আর সন্টু কাকা দুজনে দোকানে গেছিলাম। দেখো হাতে কি নিয়ে আসছি, দুজনে চিপস কিনতে গিয়েছিলাম। মার থেকে পয়সা নিয়ে দুজনে চিপস কিনে নিয়ে আসছি। আজকে তো 25শে বৈশাখ, তাই আজকে সন্ধ্যাবেলা সবাই মিলে ছাদে গিয়ে একটু প্রোগ্রাম করা হবে। নমস্কার, আমি একটি ছড়া বলছি। কুমোরপাড়ার গরুর গাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই বংশীবদন, সঙ্গেতে যাই ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উঠছে বেগুন পটল মূলো, ক্ষেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের ব্যাপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা এঁখো গুড়ে, মাছি যত বেড়াই উড়ে। ঘরে নাটি নৌকা বে আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে। পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ ও প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে সবাই একটু জানিও।